This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. লকেট চ্যাটার্জিকে তলব করা হয়েছে, লালবাজারে তলব করেছে পুলিশ। অন্যদিকে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ যেরকম রয়েছে, চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকেও তলব করেছে কলকাতা পুলিশ। পিয়ালি আমাদের এই নিয়ে আরো ডিটেল দেবে। পিয়ালি, এই তলব নিয়ে কি জানা যাচ্ছে, কটার সময় ডেকে পাঠানো হয়েছে? একেবারে দেখো, আজকে এই তিনজনকে আলাদা আলাদা করে নোটিশ পাঠানো হয়েছে এবং তিনজনকে আজকে তিনটের মধ্যে যেতে বলা হয়েছে। প্রথম যেমন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, তাকে ডাকা হয়েছে এবং মূলত তার বিরুদ্ধে কি অভিযোগ, যেটা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার যে 35 যে সেকশন, সেই সেকশন অনুযায়ী তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং অ্যাকিউজ হিসাবে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। তার কারণ হচ্ছে যে গাইডলাইন্স রয়েছে সেই অনুযায়ী এইরকম ধরনের সেক্সুয়াল অ্যাসল্টের কেসের কোনো নিগৃহীতার নাম বা পরিচয় প্রকাশ করা যায় না। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি এই ট্রেনিং ডক্টর, তার যে নাম পরিচয় তিনি প্রকাশ্যে এনেছেন এবং কিভাবে তিনি সেটা করলেন, একজন সাংসদ ছিলেন তিনি, সেই জায়গা থেকে কেন তিনি এটা করলেন, এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করা। পাশাপাশি দুজন চিকিৎসক, একজন ডক্টর কুণাল সরকার, অন্যজন হচ্ছে সুবর্ণ গোস্বামী, তাদের দুজনকেও ডাকা হয়েছে। একেবারে অভিযুক্ত হিসাবেই তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন যে মিস ইনফরমেশন সেগুলো রটানো, তার মধ্যে যে পোস্টমর্টমে উল্লেখ হয়েছে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে, পেলভিক বোন ভাঙা, এইরকম বিভিন্ন তথ্য তারা সামনে এনেছেন বলে অভিযোগ এবং তার প্রেক্ষিতে তাদেরকে তদন্তকারী অফিসারের জিজ্ঞাসাবাদ করতে চাইছে লালবাজারের সাইবার শাখা, যে এই যে তথ্য তারা পরিবেশন করছে, কখনো সংবাদ মাধ্যমে, কখনো অভিযোগ যেটা কখনো সংবাদ মাধ্যমে তারা বলেছেন বা কখনো সোশ্যাল মিডিয়াতে, তার কি প্রেক্ষিত রয়েছে, কিসের ভিত্তিতে তারা এই সমস্ত দাবিগুলো করলেন, এই বিষয়গুলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।